একটি কেল্লা শুধু তার বিশাল দেয়াল দিয়েই ইতিহাস তৈরি করে না, তার ভিতরে থাকা প্রতিটি স্থাপনা, প্রতিটি পাথর আর প্রতিটি ইটও বহন করে শত বছরের ইতিহাসের গল্প। আর এই লালবাগ কেল্লা তারই এক দৃষ্টান্ত উদাহরণ। আপনি যখন কেল্লার ভিতরে প্রবেশ করবেন, প্রথমে চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন স্থাপনা, যা তিনটি গম্বুজ বিশিষ্ট কেল্লা মসজিদ। মাঝের গম্বুজটি ছিল পাশের দুইটি গম্বুজের তুলনায় কিছুটা অনেক বড়, যা পুরো স্থাপনাটিকে আরও রাজকীয় করে তুলেছে। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মাণ এই মসজিদটি শুধু ইবাদতের স্থান ছিল না, এটি ছিল কেল্লার প্রাণকেন্দ্র একটি, যা শত শত বছর পেরিয়ে গেলেও আজ এই মসজিদের সৌন্দর্যটি দর্শনার্থীদের অনেক মুগ্ধ করে। মসজিদের সামনে দাঁড়ালে মনে হয় যেন এখানকার বাতাসে সেই ইতিহাসের স্পর্শ লেগে আছে। এরপরে এখানে রয়েছে দিয়ানি আম, অর্থাৎ জনসাধারণের দরবার হল। এখানে বসেই বাংলার সুবেদার শায়েস্তা খান গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করতেন, বিচার পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি কাজে সিদ্ধান্ত গ্রহণ করতেন। একসময় এই প্রাঙ্গণে জমকালো রাজকীয় পরিবেশ থাকলেও আজ সেখানে শুধু ইতিহাসের নীরবতা ও প্রতিধ্বনি শোনা যায়। দিয়ানি আমের পাশে রয়েছিল হাম্মামখানা। এটি ছিল রাজ পরিবারের বিশেষ গোসলখানা। তবে অবাক করার বিষয় হলো, প্রায় 400 বছর আগেই এখানে গরম এবং ঠান্ডা পানির আলাদা ব্যবস্থা ছিল। সেই সময় প্রকৌশলী জ্ঞান কতটা উন্নত ছিল, এই হাম্মামখানায় তার একটি অসাধারণ উদাহরণ। আজও অসংখ্য দর্শনার্থীকে নীরবে অতীতের ইতিহাস মনে করিয়ে দেয়। লালবাগ কেল্লায় প্রতিটি কোণ যেন ইতিহাসের এক একটি অধ্যায়। 保安他们住的地方，他们从这边就上来，那有多大个位置？这里面有多大？这个整个地方，整个全是啊。对，里面有很多办公室，有宿舍都可以见面。啊，跑在外面，这是围墙嘛？ হঠাৎ একদিন এই কেল্লার দেয়াল যেন কেঁপে উঠতেছিল যুদ্ধের শব্দে। গোলার আওয়াজ আর বন্দুকের দোয়া, স্বাধীনতার আকাঙ্ক্ষা মুখরিত হয়েছিল পুরো এলাকা জুড়ে। কি ঘটেছিল সেই দিন? কেন 1857 সালে সিপাহী বিদ্রোহ লালবাগ কেল্লার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে থাকছে আমাদের চতুর্থ পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।